ওকে, তো শুরু করা যাক। তো আজকে তোমরা যারা যারা এখানে উপস্থিত হয়েছো, তোমাদের সকলের উদ্দেশ্যে আজকে যে ওয়েবিনারটা শুরু করা হচ্ছে তার নাম হচ্ছে উসুই হোলিফায়ার 3 রেকি ওয়েবিনার ক্লাস। তো এখানে মেনশন করেছিলাম উসুই হোলিফায়ার 3 রেকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি, বাট অনেক লম্বা টার্ম, অ্যাজ ইউ নো। তো আমি পার্ট পার্ট করে কিছু কিছু বিষয় বিশ্লেষণ করব এবং আমরা ডেপথে ঢুকবো যে হোলিফাই রেকি কেন, বা হোলিফাই রেকি কিসের জন্য, বা হোলিফাই রেকিটাই আমি কেন প্রেফার করব। তো ফার্স্ট অফ অল, যখন আমরা উচ্চারণ করছি বা নামটা যখন বলছি উসুই হোলি ফায়ার, তো উসুই যে শব্দটা আসছে, উসুই শব্দটাকে তোমরা আহ, উসুই রেকি বা উসুই রোহো রেকি বা ট্রেডিশনাল রেকি যাই বলো না কারো, যেটা আদি রেকি বা যে রেকি শক্তি প্রথম ডক্টর মিকাউসুই বলে একজন ব্যক্তি ছিলেন, যিনি এই প্রথম এই শক্তিটাকে পেয়েছিলেন। তিনি এই শক্তিটাকে নামকরণ করেন উসুই শিকিরোহো। তো সেইখান থেকে এসছে উসুই। আর হোলি ফায়ার অর্থাৎ এই রেকি, এই ট্রেডিশনাল রেকি বা চিরাচরিত রেকি শক্তির আপগ্রেডেশন, বা এই এনার্জি আরো বেশি ইন্টেন্সিফাই হয়ে আমাদের কাছে ধরা দিয়েছে, এবং তার নাম পরিবর্তন হয়ে আহ, রেকি মাস্টার উইলিয়াম লি র্যান্ড এই ব্যক্তির তিনি নামকরণ করেছেন আর কি, হোলিফায়ার রেকি। তো উসুই রেকি থেকে এই উসুই নামটা এসছে, এবং এনার্জির আপগ্রেডেশন হয়ে হোলিফায়ার নামকরণ হয়ে উসুই হোলিফায়ার রেকি নামকরণটা এসছে। এবার ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল হয়ে উসুই হোলিফায়ার 3 রেকি আমরা শিখছি, জানছি, এবং এই থার্ড লেভেলের আপগ্রেডেশন আমরা এক্সপিরিয়েন্স করছি আমাদের লাইফে। তো এবার বিষয়টা হচ্ছে, আহ উসুই খলিফা রেকি আমরা কেন শিখবো, বা আমরা ট্রেডিশনাল রেকি শেখার সাথে সাথে উসুই খলিফা রেকি আগে, এই উসুই খলিফা রেকিকে আগে কেন প্রেফার করব, বা এই কি এমন আছে এই শক্তির মধ্যে, যে এই এনার্জির মধ্যে বা এই সাবজেক্টের মধ্যে, যেটাকে আমরা আগে প্রেফার করব। বর্তমান সময়ে বহু রেকি মাস্টাররা ফোকাস করছেন ট্রেডিশনাল রেকি বা এই যেটা বললাম উসুই শিকিরোহ বা নর্মাল রেকির উপর ফোকাস করছে, কারণ এই রেকি শক্তি আমাদেরকে হেল্প করছে আমাদের শারীরিক মানসিক ব্যথা যন্ত্রণা এবং আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে। আর হোলিফাই রেকি কি করছে? হোলিফাই রেকি আমাদের যে শারীরিক মানসিক ডেভেলপমেন্ট বা শারীরিক মানসিক উন্নতির যে রাস্তা অনেক তীব্র হবে, সেই রাস্তাটাকে আমাদের সামনে তুলে ধরছে, এবং আমাদের আরোগ্যকরণের ক্ষমতাকে অনেক বেশি করে ইন্টেন্সিফাই করছে। এবং সেই সাথে আমাদের যে চেতনা স্তরকে হোলিফাই রেখে প্র্যাকটিস করার সাথে সাথেই, এবং আমাদের অ্যাটলিস্ট যেটা দেখা যাচ্ছে 10-15 দিনের মধ্যেই আমাদের চেতনার বিকাশ হতে থাকে, যেটা ট্রেডিশনাল রেকি বা চিরাচরিত রেকি শক্তির প্র্যাকটিসের সময় আমরা ধৈর্য সহকারে করে 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 আস্তে আস্তে আমরা রেজাল্টটা পেতে থাকি। তো দেখা গেছে, আমি নিজে এই এক্সপেরিমেন্ট করে দেখেছি যে হোলিফাই রেখে যখন আমরা প্র্যাকটিস করি এবং ট্রেডিশন রেখে যখন আমরা প্র্যাকটিস করি, হোলিফাই রেখে আমাদের অনেক কম সময় আমাদের ভিতরকার ডেভেলপমেন্টের উপর কাজ করে। অনেক কম সময় আমাদের অ্যাওয়াকেনিং, স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং, আমাদের সোল অ্যাওয়াকেনিং, বা আমাদের ভিতরের আত্মজাগরণের পথকে অনেক বেশি তাড়াতাড়ি ইন্টেন্সিফাই করতে সাহায্য করে। এবং হোলিফাই রেকি আমাদের যে হিলিং অ্যাবিলিটি বা আরোগ্যকরণ করার ক্ষমতাকে অনেক দ্রুত এবং ফাস্ট কিন্তু এনহ্যান্সড করে বা প্রোগ্রেস করতে সাহায্য করে। এইবার হোলিফাই রেকি কেন শিখবো, এটা তো একটা বুঝলাম, যে ধারণা পেলাম যে হোলিফাই রেকি অনেক তাড়াতাড়ি কাজ করে, অনেক ফাস্ট এবং দ্রুত এবং অনেক ইন্টেন্সিভ এনার্জি নিয়ে কাজ করে। এবং হোলিফাই রেকি আমরা আমাদের শারীরিক মানসিক উন্নতির সাথে সাথে, বিশেষত হোলিফাই রেকি আমাদের আধ্যাত্মিক চেতনাকে জাগরণ করতে সাহায্য করে। প্রথম অবস্থায় হোলিফাই রেকি যখন আমরা শিখবো, আমরা প্রত্যেকে যারা প্রথম স্টেপে হোলিফাই রেকি শিখতে যাই, তখন আমাদের শরীর ও মনের উন্নতির জন্য, বা শরীর ও মনের যে সমস্যা বা যে ব্লকেজেসগুলোকে রিমুভ করার জন্য আমরা
এই শক্তিটাকে আমাদের মধ্যে ব্যবহার করি। আলটিমেটলি হোলিফায়ার রেকির প্রধান কাজ কি? আলটিমেটলি হোলিফায়ার রেকির প্রধান কাজ হচ্ছে আমাদের এই আহ, জাগতিক যে বিষয়গুলো থেকে আমাদের আধ্যাত্মিক চেতনায় বিকশিত করা, আধ্যাত্মিক স্তরে আমাদের প্রোগ্রেস আনা, এবং আমাদের ইনটিউশন পাওয়ার, আমাদের ভিতরকার যে সোল অ্যাওয়েকেনিং বা আমাদের ভিতরের যে আত্মজাগরণকে ডেভেলপ করার ক্ষেত্রে হোলিফাই রেকি বিশেষ রকমভাবে কাজ করে। এবং শুধু তাই নয়, যারা টাকা পয়সা খরচা করে ল অফ অ্যাট্রাকশন থেকে শুরু করে বিভিন্ন রকম মানে ম্যানিফেস্টেশনের কোর্স করছে, তো তারা একটা রকমের কোর্স করছে, তাদের তাদের মতো করে প্রোগ্রেস করছে। কিন্তু যারা হোলিফাই রেকি শিখে ম্যানিফেস্টেশন করছে, তাদের আহ, অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। কারণ হোলিফাই রেকি শিখে আমি ম্যানিফেস্টেশন থেকে শুরু করে যে কোনো জিনিস আমি খুব ইজিলি সেটাকে গ্র্যাব করতে পারবো, সেটাকে আমার দিকে অ্যাট্রাক্ট করতে পারবো। হোলিফাই রেকি তোমার ভিতর আর কি ডেভেলপমেন্ট করতে পারে? হোলিফাই রেকি তোমার মধ্যে এমন একটা চুম্বকীয় ক্ষেত্র তৈরি করবে, যে চুম্বকীয় ক্ষেত্র বিভিন্ন মানুষকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে, বিভিন্ন মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে সাহায্য করবে। হোলিফায়ারে কি এই যে অ্যাটেনশন গ্র্যাব করছি এটা শুধু নয়, আমি যদি হোলিফায়ারে কি প্রতিনিয়ত ডে বাই ডে প্র্যাকটিস করি, আমার যে ব্লকেজেসগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। এবং সব থেকে বড় কথা, আমাদের যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, কুণ্ডলিনী জাগরণ বা সেভেন চক্রকে ব্যালেন্স করার ক্ষেত্রে আমরা বিশেষভাবে কিন্তু এই হোলিফায়ার রেকিকে ইউটিলাইজ করতে পারি, ব্যবহার করতে পারি। ইভেন কুণ্ডলিনী রেকি বলে কুণ্ডলিনী জাগরণের একটা বিশেষ পদ্ধতি রয়েছে, সেখানে আমরা কুণ্ডলিনী জাগরণ রেকি শক্তির সাহায্যে করতে পারি। বাট আমরা হোলিফাই রেকি শক্তির সাহায্যে প্রতিনিয়ত যদি আমরা চক্র সিস্টেম সম্পর্কে অনেকে জানে, অনেকে জানে না। বাট এটা বলে রাখি একটা সাধারণ ধারণার, যে আমাদের আম, দুটো শরীর রয়েছে, একটা স্থূল শরীর, একটা অদৃশ্য বা সূক্ষ্ম শরীর, যেটা চোখে দেখা যায় না। তো এইবার সেই অদৃশ্য শরীরে সাতটি চাকার মতো কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমাদেরকে বাইরের প্রাণ শক্তিকে আমাদের ভিতরে আনতে সাহায্য করে, এবং ওই চক্র সিস্টেমগুলো আমাদেরকে একটা ফিল্টার সিস্টেম হিসেবে কাজ করে। সাপোজ ফিল্টার কিরকম সিস্টেম, যেমন মূলাধার চক্র সম্পর্কে যদি বলি ছোট্ট করে, মূলাধার চক্র বাইরের প্রাণ শক্তিটাকে নিয়ে আসছে এবং সে ফিল্টার করছে স্টেবিলিটি, মানি, কারেজ, আমাদের ফিজিক্যাল এনহ্যান্সমেন্ট, এই এনার্জি ফর্মগুলো আমাদের মধ্যে ইনপুট করতে সাহায্য করছে। তারপরে সাপোজ একটা এক্সাম্পল বলছি, বাইরের প্রাণশক্তিকে অ্যাবজর্ব করছে তোমার মণিপুর চক্র। তো মণিপুর চক্র কি করছে? বাইরের প্রকৃতি থেকে প্রাণশক্তি নিচ্ছে, প্রাণশক্তিটাকে সে কি করছে? আমাদের মধ্যে নাম, যশ, খ্যাতি, এনহ্যান্সমেন্টের এনার্জি আমাদের মধ্যে প্রোভাইড করছে। আমাদের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তাকে বাড়ানোর জন্য সেই প্রাণশক্তিটাকে বুদ্ধিমত্তার এনার্জিতে কনভার্ট করে সেটা আমাদের মধ্যেই দিচ্ছে। মানে প্রত্যেকটা চক্র একটা আতশ কাজের মতো কাজ করছে, যেটা ওই প্রাণশক্তির এনার্জিকে আমাদের মধ্যে ডেভেলপ করতে বা আমাদের মধ্যে সেই সেই অ্যাবিলিটিগুলো, সেই চক্র সিস্টেমের যে অ্যাবিলিটি বা চক্র সিস্টেমের যে কাজ, সেগুলোকে অ্যাম্প্লিফাই করতে, বাড়িয়ে দিতে আমাদের মধ্যে কাজ করছে। তো এইবার হোলিফায়ার রেকি এনার্জি কি করছে? আমাদের এই চক্র সিস্টেমকে অ্যাক্টিভেট করতে সাহায্য করছে, এবং যেটা দরকার বা যেটা যেটা প্রয়োজন আমাদের জীবনে, সেই এনার্জি ফর্ম বা সেই বিষয়গুলো আমাদের মধ্যে চক্র সিস্টেমের মাধ্যমে প্রোভাইড করতে সাহায্য করছে হোলিফায়ার রেকি। অনেকে আছে, আহ, সাধারণ মানুষকে যদি আমরা ডায়াগনোস করি, তো ডায়াগনোস করলে দেখা যায় ম্যাক্সিমাম চক্র সিস্টেম ঠিকঠাক মতো করে ঘুরছে না, না পুরো স্টপ, না উল্টো ঘুরছে। উল্টোও ঘোরে অনেক সময়, কারণ বা বিষয়টা হচ্ছে কারোর উপরে তন্ত্রক্রিয়া বা নেগেটিভ এনার্জির কিছু প্রয়োগ থাকলে চক্র সিস্টেম অনেক সময় উল্টোও ঘুরতে দেখা গেছে। তো আহ, এই জিনিসগুলো যখন হয়, তখন কি হয়, সেই যে বেনিফিটগুলো আমাদের এক একটা
প্রকৃতি প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত যে জিনিসগুলো আমাদের মধ্যে ফিট রয়েছে, যেগুলো থেকে আমরা সেই জিনিসগুলো পাওয়ার কথা সেগুলো আমরা পাচ্ছি না, যে সেই জিনিসগুলো পাওয়ার জন্য আমরা এমন কিছু এনার্জিকে প্রোভাইড করছি যে এনার্জি সেই জিনিসগুলোকে আমাদের মধ্যে আসতে সাহায্য করছে। স্টেবিলিটি হতে পারে, ক্রিয়েটিভিটি হতে পারে, ভালো সম্পর্ক হতে পারে, টাকা পয়সা হতে পারে, নাম যশ খ্যাতি হতে পারে, অ্যাটেনশন, লোকের অ্যাটেনশন আমার দিকে আসা এটা হতে পারে, আমার কথা বলার ক্ষমতা হতে পারে, দূরদৃষ্টিকে জাগানোর ক্ষমতা হতে পারে, মেডিটেশন করার ক্ষমতা হতে পারে, দৈব শক্তির সাথে আমার যোগাযোগ সেটাও হতে পারে। বিভিন্ন দিককে রিপ্রেজেন্ট করে আমাদের এই সাতটা চক্র। শুধু কি সাতটা চক্র? না, আমাদের শরীরকে যদি কেউ আমাদের সেই দৃষ্টিতে দেখতে পারো, বা আমাদের মানে যে থার্ড আই যখন ওপেন হয়ে যায়, সেই থার্ড আই যখন একটা মানুষের শরীরকে যদি কেউ দেখে, রীতিমতো ভয় পেয়ে যাবে। কারণ 72,000 নারী রয়েছে আমাদের পুরো চারিপাশ দিয়ে, এবং সে কিলবিল কিলবিল করে নড়ছে, এবং সেই সাথে চক্র সিস্টেম রয়েছে, সেই সাথে 5 এলিমেন্টের এনার্জি আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে। মানে রীতিমতো একটা মানুষের বডি, এই ফিজিক্যাল বডিতে যতটা না কমপ্লিকেশন একটা সাবজেক্ট আছে, সূক্ষ্ম শরীরে তার থেকে আরো বেশি। একটা মানুষকে যখন থার্ড আই দিয়ে দেখবে, বা যখন তোমাদের থার্ড আই অ্যাক্টিভেট হতে শুরু করবে, হোলিফায়ার রেকি প্র্যাকটিস করতে করতে, যখন তুমি থার্ড আই দিয়ে একটা মানুষের শরীরকে ডায়াগনোস করবে, দেখবে রীতিমতো বুঝতে পারবে না এটা মানুষ না এলিয়েন। তো খুব বিউটিফুল জিনিস ডিসকভার করা সম্ভব হয় যখন আমাদের চক্র সিস্টেমগুলো ডেভেলপ হয়। এবং শুধু তাই নয়, হোলিফায়ার রেকি আমার মানে লাইফে এমনই একটা সাবজেক্ট বা এমনই একটা এনার্জি হিলিং মডালিটি, যেটাকে আমি প্রতিনিয়ত আমি এক্সপেরিমেন্ট করি বিভিন্ন কাজে, বিভিন্ন সাবজেক্টের উপর, বিভিন্ন বিষয়ের উপর আমি এটাকে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করে চলেছি। এবং এই সাবজেক্টকে যতটা বেশি ডিসকভার করছি, এটা আমি দেখতে পাচ্ছি যে আমরা এই এনার্জিটাকে আমাদের পাস্ট লাইফকে হিল করতে সাহায্য করতে পারি। আমরা এই হোলিফাই রেকিকে আমাদের ডিএনএ এর প্যাটার্ন চেঞ্জ করতে ইউটিলাইজ করতে পারি। আমরা এই রেকি এনার্জিকে আমাদের ব্রেন ফাংশনের যে আটকে থাকা সেল বা ডিঅ্যাক্টিভেটেড সেলকে অ্যাক্টিভেট করতে সাহায্য করতে মানে ইউটিলাইজ করতে পারি। তো হোলিফাই রেকি সম্পর্কে অনেকের ধারণাই নেই, যে হোলিফাই রেকি সম্পর্কে আমি তো শিখে তো গেলাম, কিন্তু এটাকে আমি ব্যবহার করবো কি করে, বা আমি এটাকে সেইভাবে ইউটিলাইজ করবো কি করে, বা সেইভাবে আমি এটাকে প্রয়োগ করবো কি করে, যাতে আমি এই শক্তির সর্বোচ্চ বেনিফিটটা নিতে পারি। সর্বোচ্চ মানে সর্বোচ্চ বেনিফিট। হোলিফাই রেকি তোমাদের আহ, এমন কিছু তোমাদের মধ্যে ক্রিয়েট করবে, যেটা তোমাদের সামনে নেগেটিভ পার্সনদের মুখোশ তোমাদের সামনে খুলতে সাহায্য করবে। মানে তোমার হয়তো ভালো যে বন্ধু, সেও হয়তো দেখা গেল, বা ভালো যে ফ্যামিলির তোমার আত্মীয় স্বজনের মধ্যে হয়তো সব থেকে ভালো তোমার সাথে ব্যবহার করছে, এমন কোনো একজন মেম্বার তোমার কাছে শত্রু রূপেও দেখা দিতে পারে। বা হোলিফাই রেখে এমন করলো, তোমাকে পুরো একদম ডিট্যাচ করে দিল সব কিছু থেকে। তো এমনও জিনিস ঘটতে দেখা গেছে। তো এই এনার্জিটা জানে যে আমার কোন জিনিসটা দরকার, বা আমার পরিস্থিতি কোন জায়গায় হলে আমার আত্মজাগরণের পথ উন্মুক্ত হবে, আমার রাস্তা ভালোভাবে আমি এগোতে পারবো। সরি। তো হোলিফায়ারকে শুধু প্র্যাকটিস করলে হয় না, প্র্যাকটিস, ইমপ্লিমেন্ট এবং অ্যানালিসিস এবং এক্সপেরিমেন্ট, এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোকে আমরা প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করব, প্রতিনিয়ত আমরা অ্যানালাইসিস করব, প্রতিনিয়ত এটার প্রতি রিসার্চ করব, প্রতিনিয়ত এটার ডেপথে গিয়ে আমরা কাজ করব। আমি হোলিফাই রেখে শিখলাম, শিখে আমি এটাকে যদি রিসার্চ না করি, আমি যদি এটাকে সেই জায়গায় ইমপ্লিমেন্ট না করি, সেই জায়গায় আমি এটা প্রয়োগ না করি, আমি কোনো বেনিফিট বা সেই তুলনায় যে বেনিফিটটা পাওয়ার কথা সেটা আমি পেতে যাচ্ছি না। হবে, আমার হয়তো শারীরিক মানসিক ডেভেলপমেন্ট হবে, শারীরিক মানসিক দিক থেকে আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, একটু আধটু চেতনা বিকাশ হবে, কিন্তু সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে না যে জায়গাটায় হোলিফাই রেকি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তৈরি করতে চাইছে।
তো এই হোলিফাই রেকি তোমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, তোমাদের আধ্যাত্মিক যাত্রাপথকে স্মুথ করতে, সেই জার্নিতে তোমাকে নিয়ে যেতে, সেই জার্নিতে তোমাকে একটা আলাদা অনুভূতি প্রোভাইড করতে সাহায্য করে। তো হোলিফাই রেকি কেন শেখা দরকার তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। যে আজকালকার বর্তমান সময়ে, বর্তমান যে পরিস্থিতির ভিত্তিতে মানুষ সমাজের একটা এমন একটা ব্যারিয়ারের মধ্যে আটকে রয়েছে, সোসাইটির এমন একটা ব্যারিয়ারের মধ্যে আটকে রয়েছে, যেখান থেকে না পারছে বেরোতে, না পারছে সেই জায়গাটায় ভালোভাবে কাজ করতে। মানে হয় না যে মুখের মধ্যে তো গালা গুচ্ছের ভরে দিয়েছে, কিন্তু না পারছে চিবাতে, না পারছে গিলতে। তো এইবার বিষয়টা কি হয়, এই সিচুয়েশনের মধ্যে থেকে আমার মধ্যে উদ্বিগ্নতা, চিন্তা, টেনশন, এই জিনিসগুলো কাজ করছে। আসলে আমাকে বুঝতে হবে যে উদ্বিগ্নতা কেন কাজ করছে, টেনশন কেন কাজ করছে, ডিপ্রেশন আমার মধ্যে কেন। টেনশন, উদ্বিগ্নতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই জিনিসগুলো কেন। আর ইভেন আজকালকার দিনে বড় বড় সাইকোলজিস্ট, বড় বড় তোমার মানসিক যে সমস্ত চিকিৎসকরা বলে থাকে যে ডিপ্রেশন কখনোই যায় না, টেনশন কখনোই যায় না, এটা প্রতিনিয়ত আসতেই থাকবে, আমাদেরকে ব্যালেন্স করতে হবে। কেন তারা এই জিনিসটা বলছে? বাট আমি উল্টো কথা কেন বলছি যে ডিপ্রেশন পুরোপুরি রিলিজ হওয়া সম্ভব, অ্যাংজাইটি পুরোপুরি রিলিজ হওয়া সম্ভব, টেনশন পুরোপুরি রিলিজ হওয়া সম্ভব? কারণ তারা যে লেভেলে স্টাডি করেছে, যে পর্যন্ত স্টাডি করেছে, আমাদের যে স্টাডি বা আমাদের যে প্রয়োগ বা আমাদের যে রিসার্চ কোথাও না কোথাও তাদের থেকে অনেক 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 হাই এবং অনেক অনেক ডেপথে গিয়ে রয়েছে। আমি সত্যি কথা বলতে, আহ, আমি আমার ইষ্টদেবের দিব্যি দিয়ে বলছি, বা আমি আমার নিজের যা জ্ঞান তারপরে বলছি, আমি কোনো স্পিরিচুয়াল বই কোনো সেভাবে পড়িনি, বা স্পিরিচুয়াল জ্ঞান আমি কোনো রকম কোনো সেভাবে নলেজ কোনো পুস্তক বা বইয়ের মাধ্যমে নেইনি। কিন্তু আমি হোলি ফায়ারে কি প্র্যাকটিস করি, প্রতিনিয়ত প্র্যাকটিস করি। আমার এমন একদিন যায়নি যে আমি প্র্যাকটিস করিনি। হ্যাঁ, গেছে, যখন আমার খুব হাই ফিভার হয়েছিল বেশ কয়েকদিন, বেশ কয়েক মাস আগে হাই ফিভার হয়েছিল, প্রচণ্ড রকম শরীর খারাপ, সেই কটা দিন করতে পারি। আদারওয়াইজ আমি প্রতিদিন হোলি ফায়ার রেখে প্র্যাকটিস করি। তো এতে কি হয়, অটোমেটিক্যালি ডিভাইনের মেসেজ, ডিভাইন নলেজ এবং দৈব জ্ঞান তোমার মধ্যে সঞ্চার হতে থাকে। এমন কিছু জ্ঞান সঞ্চার হবে যে জ্ঞানের জন্য তোমার বইয়ের দরকার হবে না, যে জ্ঞানের জন্য তোমার আহ, মানে বড় বড় মোটা মোটা ধর্মগ্রন্থের বই পড়তে হবে না। এমন কিছু জ্ঞান প্রোভাইড হবে, এমন কিছু ফর্মে নলেজ তোমার মধ্যে চ্যানেলাইজ হবে, যেগুলো তোমার লাইফ চেঞ্জিং নলেজ। বুঝতে পারলে? তো হোলিফাই রেকি আমাদের চক্র সিস্টেম ডেভেলপমেন্ট করার সাথে সাথে এমন কিছু স্পিরিচুয়াল নলেজ, স্পিরিচুয়াল কিছু জ্ঞান আমাদের মধ্যে প্রোভাইড করে, যেগুলো আমাদের আত্মজাগরণের পথ এবং আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিংকে বিশেষভাবে সাহায্য করে। আমি কথাটা বারবার বলছি, স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং। আলটিমেটলি হোলিফাই রেকি আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং এর জন্য মেনলি ফোকাসড করে। যারা বলে থাকে যে হোলিফাই রেকি আমাদের শরীর, ব্যথা, যন্ত্রণা, এই বিষয়গুলোর উপর কাজ করে, প্রাথমিক স্তরে অবশ্যই এটা কাজ করবে, অবশ্যই এটাকে আমাদের হিলিং পারপাসে কাজ করাতে হবে। কিন্তু ধীরে ধীরে যখন আমরা রিয়েলাইজ করব, ধীরে ধীরে যখন আমরা জানবো, ধীরে ধীরে যখন আমরা প্র্যাকটিস করব, আমরা দেখতে পাবো যে এই এনার্জি শুধু আমাদের শারীরিক মানসিক ব্যথা যন্ত্রণার জন্য নয়, আমাদেরকে সেলফ রিয়েলাইজেশন, আমাদেরকে আমাদের নিজস্ব সত্তাকে জাগরণ করার জন্য, আমাদেরকে এই সমাজের প্রকৃত চিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য সেইভাবে কাজ করে থাকে। আমরা প্রত্যেকেই কিন্তু সমাজের মধ্যে বেরিয়ার হয়ে কাজ করছি, কিন্তু আমরা সমাজের আসল চিত্রটা কেউ দেখতে পারি না, আর কেউ দেখার চেষ্টাও করি না। তো আমরা যদি সমাজের চিত্রটা দেখি, তো কি ভয়ঙ্কর চিত্র তোমরা হয়তো কল্পনা করতে পারবে না। উদাহরণস্বরূপ তোমাদের বলি, একটা স্যান্ডউইচের মতো তোমাদেরকে পিষিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তোমাদেরকে পিষা হচ্ছে, যার ফলে তোমাদের ভিতর থেকে যে প্রাণ শক্তিটা বেরিয়ে যাচ্ছে, সেই প্রাণ শক্তিটা গিয়ে
কোথাও একটা জমা হচ্ছে, কোথাও একটা যাচ্ছে, এটুকু জেনে রাখো। সিম্পল হিসাব। তোমাদেরকে এমনভাবে প্রেশারাইজ একটা সিচুয়েশনের মধ্যে রাখা হচ্ছে, যেটা মানে কি বলবো, যে হায়ার অথরিটি থাকে সেই হায়ার অথরিটি ফুলে ফেঁপে বড় হচ্ছে। তো এই জিনিসগুলো দেখার জন্য, বোঝার জন্য, বা আমাদের এনার্জিকে আরো বেশি করে অ্যাম্প্লিফাই করার জন্য, বা আমরা যাতে আমাদের চেতনাকে বিকশিত করতে পারি, বা আমরা যাতে রিয়েলিটিকে দেখতে পারি যে এটা রিয়েলিটি, এটা বাস্তবতা, বা এই জিনিসটা এরকম চলছে, আমরা চলবো ঠিকই সমাজের সাথে, কিন্তু আমাদের ভিতর থেকে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে থাকবো। আমরা ভিতর থেকে আমরা আমাদের নিজেদের প্রোগ্রেসের জন্য কাজ করব। এই জিনিসগুলো বোঝার জন্য, এই জিনিসের উপর কাজ করার জন্য আমাদেরকে হোলিফাই রেকি বিশেষভাবে শিখতে হবে। তো এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমি কিভাবে বললাম? আমি আমার সেলফ রিয়েলাইজেশন থেকে বলছি, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আর রইল ধর্মগ্রন্থের কথা, আমি তোমাদের এটুকু বলে রাখছি, তোমাদের কোনো, আমি এটা বলছি না আমি কোনো ধর্মের বা কোনো ধর্মগ্রন্থের বিরুদ্ধে না, কিন্তু আমি এটা বলতে পারি, তোমরা যদি হোলিফায়ার কি প্রতিনিয়ত ভালো করে প্র্যাকটিস করো, প্রচুর এমন অনেক দৈব জ্ঞান তোমাদের মধ্যে সঞ্চার হবে, যেটা তোমরা কখনো স্বপ্নেও ভাবনি, কোনোদিন কল্পনা করতে পারোনি। ইভেন আমার জীবনে ঘটেছে, আমি অনেক আধ্যাত্মিক জ্ঞান, অনেক আধ্যাত্মিক চেতনার সাথে সম্মুখীন হয়েছি, যেগুলো অলরেডি বইতে ছিল অথচ আমি জানতাম না। আমি জীবনে কোনোদিন আহ, মহাদেবের মাথায় মা গঙ্গা এবং চন্দ্রমা দেবের আহ, অস্তিত্ব সম্পর্কে জানতাম না, যে কেন রয়েছে, কি কারণ কি তার। মহাদেবের মাথায় আহ, মা গঙ্গার এরকম করে জটার মধ্যে কেন রয়েছে, আর আহ, চন্দ্রমা দেব মহাদেবের মাথায় কেন, আমাকে পরিষ্কার ঘটনাগুলো দেখালো, যে এই ঘটনা। আমি আমার ফেভারিট একজন স্যার আছেন, জ্যোতির্ময় স্যার, আমার খুব কাছের একজন স্যার, তার সাথে শেয়ার করেছি। স্যার বলছেন হ্যাঁ এটাই। তো এই জিনিসগুলো যে দেখতে পেলাম উইদাউট কোনো রকম কোনো বই ছাড়া বা কোনো রকম কোনো জ্ঞান ছাড়া, এটা কি করে হলো? কারণ আমার এনার্জি সেই জায়গায় ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে গেছে, ইনস্ট্যান্ট সেই জায়গাটা আমি দেখতে পেয়েছি, যেটা ঘটেছিল বা যে জিনিসটা অলরেডি মানে বর্ণন করা হয়েছে। তো তোমরা, একটাই বলবো যে হোলিফাই ডে যত ভালো করে প্র্যাকটিস করবে এবং হোলিফাই ডে নিয়ে যত বেশি তোমরা এক্সপেরিমেন্ট করবে। আমি এই হোলিফাই ডে শিখলাম, শিখে আমি এক্সপেরিমেন্ট করব। আমি আমার খাটে রেখে দেবো, বালিশে রেখে দেবো, জলের বোতলে রেখে দেবো, ঘরে রেখে দেবো, টিভিতে রেখে দেবো, মোবাইলে রেখে দেবো, খাবার জিনিসে রেখে দেবো, পেনে রেখে দেবো, দিয়ে দেখি তো এখানে রেখে কি হয়, এখানে একটু রেখে দিয়ে দেখি তো কি হয়, এখানে একটু রেখে দিই। এই এক্সপেরিমেন্ট করতে করতে তোমরা অনেক জিনিসের ডিসকভার করতে পারবে। অনেক জিনিস ডিসকভার করা থেকে শুরু করে অনেক জিনিস মানে এক্সপেরিমেন্ট বলা বা অভিজ্ঞতা করতে পারবে, যে এটা এরকম করলে এই জিনিসটা হয়, আচ্ছা এই জিনিসটা এরকম জিনিসটা থাকলে এটা এরকম করে হয়। কোনো রুমের এনার্জিকে পজিটিভ করা, বা অ্যাডিকশন, বা নেশা, বা এই বিষয়গুলোর উপরও তোমরা হোলিফাই রেকিকে কাজে লাগাতে পারবে, সেগুলোকে কনভার্ট করার জন্য নেগেটিভ থেকে পজিটিভ। আমার মাইন্ড সবসময় চঞ্চল হয়ে থাকে, আমার মাইন্ড সবসময় বিচলিত হয়ে থাকে, আমি ভালো করে বলতে বা বুঝতে পারছি না যে কেন ঘটছে, আমার মাথায় হাজার একটা থটস কাজ করছে। তো এই জিনিসগুলো কোথাও না কোথাও আমাদের মেন্টাল ডিস্টারবেন্স বা আমাদের মাইন্ডের এনার্জি ফ্ল্যাকচুয়েট করাকে রিপ্রেজেন্ট করে। তো এটার জন্য আমাদের আজ্ঞাচক্র, আমাদের সহস্রার চক্রকে ব্যালেন্স করতে হবে। যত বেশি আমরা ব্যালেন্স থাকবো, দেখো আমরা আহ মহাপুরুষ বা মুনি ঋষি একেবারেই নই। আমাদের সংসার জীবনও পালন করতে হবে, সেই সাথে আমাদের ব্যক্তিগত জীবন এবং আমাদের আধ্যাত্মিক জীবনকেও সেইভাবে লালন পালন করা, বা সেইভাবে সেই জায়গায় আমাদেরকে ব্যালেন্স করে এগোতে হবে।
তো আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের আধ্যাত্মিক জীবন, আমাদের এই সাংসারিক জীবনকে ব্যালেন্স করে চলার জন্য আমাদের নিজেদেরকে ব্যালেন্স থাকতে হবে। এবং এই ব্যালেন্স থাকার জন্য আমাদের হোলিফাই রেকি এই বিদ্যাটিকে শিখে আমাদেরকে প্রতিনিয়ত হিলিং করতে হবে। তো ওয়ান্ডারফুল একটা এনার্জি, ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স তোমরা করবে যারা হোলিফাই রেকি প্রতিনিয়ত প্র্যাকটিস করে, বা হোলিফাই রেকি যখন তোমরা প্রতিনিয়ত শিখবে, বা হোলিফাই রেকি সংক্রান্ত বিষয় যখন তোমরা আরো বেশি করে ডেপথে বিষয়গুলো সম্পর্কে তোমরা জানবে, বুঝবে। এবং সব থেকে বড় কথা, আহ, এই ওয়েবিনারের পিছনে আমার এটাই উদ্দেশ্য ছিল যে হোলিফাই রেকি সম্পর্কে এই জিনিসগুলো জানানো, যে হোলিফাই রেকি শুধু আমাদের হ্যাবিট, বা শুধু আমাদের ফিজিক্যাল মেন্টাল লেভেলে যে পরিবর্তন নিয়ে আসে এমনটা নয়, স্পিরিচুয়াল লেভেলে পরিবর্তন আনার সাথে সাথেও আমাদের যে স্বভাব, আমাদের আচার আচরণ এবং আমাদের মধ্যে একটা পবিত্র ভাব, এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসে। একটা মানুষকে দেখলে ইজিলি তুমি ইন্ডিকেট করতে পারবে যে এই মানুষটার মধ্যে কিছু একটা তো আছে। যে যারা হোলিফাই রেখে প্র্যাকটিস করে, তাদের কথা বলা, তাদের হাব ভাব, তাদের স্বভাব, তাদের প্রেজেন্স, এই বিষয়গুলোর মধ্যে পজিটিভিটি কিন্তু তুমি খুঁজে পাবে। তো এটা হচ্ছে বিষয়। তো হোলিফাই রেখে কিন্তু বিশেষভাবে আমাদেরকে লাইফ গাইডেন্স, আমাদের জীবনে গাইডেন্স, বা আমাদের জীবনে এগোনোর পথে একটা আশার আলো, বা জীবনে এগোনোর পথে আমাদের আহ, একটা বলতে পারো পাওয়ার হাউস আমাদের মধ্যে কিন্তু এনার্জি সাপ্লাই করতে সাহায্য করছে। তো এটা অনন্ত, অসীম পর্যন্ত বিস্তৃত, না এর কোনো শেষ, না এর কোনো শুরু। যত বেশি করে তোমরা এই এনার্জিকে তোমাদের মধ্যে দিতে থাকবে, তত বেশি করে তোমরা বুঝতে পারবে, তত বেশি করে তোমরা তোমাদের এই শারীরিক শরীর, সূক্ষ্ম শরীর, তোমাদের আহ, আত্মা, তোমাদের সোল, তোমাদের স্পিরিট সম্পর্কে তোমরা প্রত্যেকটা বিষয় জানতে, বুঝতে, দেখতে পারবে। এটা হচ্ছে বিষয়। এক মিনিট দাঁড়াও। তো এইবার আমরা আলোচনা করতে চলেছি যে হোলিফাই রেকি আমরা কিভাবে শিখতে পারি, বা হোলিফাই রেকি শেখার প্রসেস কি। হোলিফাই রেকি প্রথমত দুটো স্টেজে শিখতে পারবে। হোলিফাই রেকি ফার্স্ট ডিগ্রি, হোলিফায়ার সেকেন্ড ডিগ্রি। তো ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি শেখার পর তোমরা পরবর্তী হোলিফায়ার মাস্টার প্র্যাকটিশনার লেভেলে যেতে পারবে। তারপরে তোমরা হোলিফায়ার মাস্টার টিচার হতে পারবে। এবং লাস্ট এবং শেষ স্টেজ হোলিফায়ার ওয়ার্ল্ড পিস কারুনা রেকি, যেটা সর্বোচ্চ বা সর্বোত্তম স্টেজ হিসেবে বলা হয়। সেই জায়গায় খুব কম মানুষই যেতে পারে, সবাই এই জায়গায় যেতে পারে না। কারণ সবাই এই জায়গায় যাওয়ার জন্য মানে ডিভাইন গাইডেন্সও একটা থাকার দরকার, এবং ডিভাইনের সাহায্যে সেই সাপোর্টটাও থাকার দরকার। কারণ এই জায়গায় খুব কম মানুষজনই যেতে পারে। তো ম্যাক্সিমাম, খুব তাও আর কি গোনাগুনতি কিছু মানুষের মধ্যে ম্যাক্সিমাম সবাই হোলিফায়ার মাস্টার টিচার পর্যন্তই হয়েই ক্ষান্ত দেয়, যতদূর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আহ, দেখলাম আর কি। তো এইবার হোলিফায়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি যখন তুমি শিখবে, হোলিফায়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি শেখার পর তোমার শারীরিক মানসিক স্তরে কাজ হওয়া শুরু হবে। কিছুটা তোমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের উপরও কাজ হবে। তো আমরা যখন হোলিফায়ার রেখে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি শিখবো, আমাদের 65 থেকে 70% এনার্জি আনলক হবে। তারপর যখন আমরা মাস্টার প্র্যাকটিশনার লেভেলে এন্টার করব, তখন সেখানে আমাদের 75 থেকে 80% বা 85% এনার্জি আনলক হবে। যখন আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি শিখছি, আমাদের শারীরিক মানসিক স্তরে আমরা প্রোগ্রেস করব, এবং আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের পথে আমরা সবে জার্নি স্টার্ট করব। যখন আমরা মাস্টার প্র্যাকটিশনার লেভেলে পদক্ষেপ নেব, বা মাস্টার প্র্যাকটিশনার লেভেলে যখন আমরা যাব, তখন আমাদের
এই স্তর থেকে আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বা স্পিরিচুয়াল জার্নি হওয়া স্টার্ট হতে শুরু করবে। অনেক কিছু জিনিস আমাদের সামনে ধরা দেবে, অনেক কিছু, এমন কিছু জিনিস আমরা দেখব, এমন কিছু জিনিসের আমরা অভিজ্ঞতা করব, যে এই জিনিসগুলো এই বাস্তব জগতের সাথে কোনো রকম কোনো রিলেটই করে না। সব থেকে বড় কথা, যত বেশি আমরা চক্র সিস্টেমের উপর কাজ করবো, বিশেষ করে থার্ড আইয়ের উপর কাজ করব, আমাদের থার্ড আই খুলতে শুরু করবে। তো অনেক জিনিসের গাইডেন্স পাওয়া, অনেক জিনিসের মেসেজ পাওয়া, অনেক জিনিস সম্পর্কে আগে থেকেই বুঝতে পারা, এই জিনিসগুলো ঘটবে। আমার হোলিফায়ার কি প্র্যাকটিস করার সময় একটা ছোট্ট অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করছি। কি হয়েছে, প্র্যাকটিস করতে করতে এমন একটা টাইম হয়ে গেছিল যখন আমার মাইন্ড বডি শান্ত হওয়া শুরু হলো, কাম হওয়া শুরু হলো। এতটাই কাম হওয়া শুরু হলো যে আমি নিজের মধ্যে আমার বডির ভাইব্রেশনগুলো এক্সপিরিয়েন্স করতে পারছি। আমার হৃৎপিণ্ডের আওয়াজ, শিরার মধ্যে দিয়ে রক্ত চলাচলের আওয়াজ, ব্লাড সার্কুলেশনের আওয়াজ, প্রত্যেকটা অর্গানসের স্পেসিফিক আওয়াজ আমি মেডিটেশনের সময় শুনতে পাচ্ছি। এতটা গভীরে গিয়ে শান্ত হয়েছি। তো বুঝতে পারো কোন লেভেলের মেডিটেশনে কোন স্তরে গিয়ে আমি পৌঁছেছি। তো এটা আমার কাছে কিছুই না, আমি জাস্ট প্রথম পদক্ষেপ দিয়েছি। তো সেই জায়গায় আমি একদিন সকালে ঘর থেকে বেরিয়েছি, ঘর থেকে বেরোনোর সময় হঠাৎ করে আমি একটা মানে ঘোরের মতো হয়ে গেল, ঘোরের মতো হয়ে গেল। বেরোনোর সময় দেখলাম আমি রাস্তায় সাইকেল নিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা ভ্যান চলে গেল, গাড়ি নিয়ে এসে অ্যাক্সিডেন্ট হলো। তো পরিষ্কার আমি দেখতে পেলাম, হলো। আমি বললাম হয়তো মনের ভুল, হয়তো এমনি এত মাথা মানে রাতের বেলা খাওয়া দাওয়া করি না, হয়তো মাথা মাথা ঘুরছিল, হয়তো এরকম কিছু একটা স্বপ্ন। আমি বেরোলাম রাস্তায়, যবে পা রেখেছি, ইঞ্জিন ভ্যানগুলো হয়, ফুল স্পিডে এলো, একটা গাড়ি এসে পুরো ধাম করে গুঁতো মেরে দিল। তো এই জিনিসটা যখন দেখতে পেলাম, আমি তখন ভাববার চেষ্টা করলাম যে এই জিনিসটা কি দেখলাম। আমি বাড়ি থেকে বেরোনোর সময় যে ঘটনাটা দেখলাম এবং এখন যে ঘটনাটা ঘটলো, এটা কেন ঘটলো। তখন আমি বুঝতে পারলাম যে পূর্বাভাস বা ফিউচারের সমস্ত রকম ঘটনাগুলো জানা বা ফিউচার সম্পর্কে বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়া, এই জিনিসগুলো ডেভেলপমেন্ট হয়। এটা আমাদের থার্ড আই কে রিপ্রেজেন্ট করে, যে থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে বা থার্ড আই কাজ করছে। তো এই জিনিসগুলো অহরহ ঘটবে, প্রতিনিয়ত ঘটবে। ভবিষ্যৎ সম্পর্কে জানা, ভবিষ্যৎ সম্পর্কে জানা, যে কোনো মানুষের সম্পর্কে বলতে পারা, তার কোথায় কি সমস্যা, উইদাউট এনি টাচ, উইদাউট এনি কোন রকম তাকে স্পর্শ করা ছাড়া, কোন রকম তাকে ডায়াগনোজ করা ছাড়া, আমরা তাকে দেখে বলে দেবো তার এখানে এখানে সমস্যা, তার এই জায়গায় সমস্যা আসতে পারে, বা তার পূর্বজন্মের কোনো সিন বা পূর্বজন্মের কোনো ঘটনা আমাদের চোখের সামনে ফ্ল্যাশ হওয়া, অনেক কিছু জিনিস ঘটবে। আর সেগুলো খুব ইন্টারেস্টিং লাগবে। নিজের সম্পর্কেও জানতে পারবে এবং অন্যের সম্পর্কে অনেক বেশি জিনিস তোমার সামনে ফুটে উঠবে। এগুলো রিপ্রেজেন্ট করে তুমি স্পিরিচুয়াল জার্নিতে আছো, তুমি স্পিরিচুয়াল জার্নিতে তোমার প্রোগ্রেস হচ্ছে। অনেক মানুষ আছে যারা রেকি প্র্যাকটিস করে একটা টাইম পরে ছেড়ে দিয়েছে। কাজের চাপ, না দাদা কাজের চাপ আছে, না স্যার কাজের চাপ আছে, এই করতে পারি না, এইটুকু করতে পারি না, এই বাড়ি সামলাতে এটা সামলাতে হয়। তো এটাই বলবো যে তারা যে রাস্তা চুজ করেছে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের ইচ্ছা, তাদের বিষয়। যার যখন স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হওয়ার, যার যখন স্পিরিচুয়ালিটিতে আসার, সে ঠিক সেই সময়ই আসবে, তার আগেও নয়, তার পরেও নয়। তো যারা যারা পরবর্তী সময় হোলিফাই রেকি শিখবে, শিখে নিজেকে ভালো রাখা বা অন্যের ভালো রাখার জন্য কাজ করবে, অবশ্যই মানুষের ভালো হোক সেটা আমি সবাই চাই। তো তোমরা নিজেরাও এক্সপিরিয়েন্স করবে যে একটা মানুষকে দেখা, দেখে সেটাকে ডায়াগনোজ করা এবং মানুষকে হিলিং করার সময় তার কোথায় সমস্যা আছে সেই জিনিসগুলো ডায়াগনোজ করা এবং তার অতীত ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারা, এই জিনিসগুলো কিন্তু দারুণ রকমের তোমরা একটা এক্সপিরিয়েন্স করতে পারো, পরবর্তী সময় করবেও পরবর্তী সময়। তো এটা তো আমি সামান্য একটা প্রাথমিক স্টেজের কথা বললাম। এর থেকেও ডিপ লেভেলের এক্সপিরিয়েন্স কিন্তু করা সম্ভব।
সেই কারণেই আমাদের বডি পিউরিফিকেশন, বডি ক্লিনজিং এবং ভোরে 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 হোলিফায়ার এই এনার্জি দিয়ে আমি বডিকে চার্জ করব, বডির মধ্যে ভরে ভরে দেবো যতটা পারি। তবে গিয়ে কিন্তু সেই লেভেলের ক্ল্যারিটি, সেই লেভেলের ডেপথ, সেই লেভেলের একটা পজিটিভিটি আমি কিন্তু এক্সপিরিয়েন্স করব। আর রইল মেডিটেশন করার বিষয়, হোলিফায়ার রেখে প্র্যাকটিস করো। তোমাদের কোনো টিচারের কাছে যাওয়ার দরকার নেই এক্সট্রা করে মেডিটেশন শেখার। যত বেশি বডি ক্লিনজিং হবে, জাস্ট সিম্পল মেডিটেশন, বসে যাও শূন্য মুদ্রা বা জ্ঞান মুদ্রা বা মৃগ মুদ্রা, যে মুদ্রাতে তোমরা বসো না কেন, বসে যাও, কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা মেডিটেশনের ইন ডেপথে ঢুকে যাবে। এই লেভেলে কাজ করে। পেশেন্স, ধৈর্য, এতটা লেভেলে তোমাদের মধ্যে আপগ্রেড হবে, কোনো কথা তোমাদের হয়তো কাজ হবে মানে আশেপাশের কথায় তোমাদের হয়তো ফারাক পড়বে না, বা তোমাদের উপর সেই ইম্প্যাক্ট পড়বে না। এই লেভেলে তোমাদের মধ্যে পেশেন্স, ধৈর্য কাজ করবে। তো এটা তো গেল বিষয়। তো হোলিফায়ার কি তোমরা প্রথম এবং দ্বিতীয় ডিগ্রি শিখে নিজেদেরকে প্রতিনিয়ত সেলফ হিলিং এর মধ্যে রাখতে হবে। আর এই এনার্জি শেখা মানে 24x7 আওয়ার্স তোমার হিলিং ফ্যাসিলিটি তোমাকে প্রোভাইড করছে, অর্থাৎ যত খুশি 24 দিনে 24টা ঘন্টার মধ্যে যত খুশি তুমি তোমার মধ্যে এনার্জিটাকে নিতে পারো, দিতে পারো, অন্যকেও দিতে পারো। যত বেশি দেবে তত বেশি তোমার লাভ, যত বেশি প্র্যাকটিস করো তত বেশি তোমার প্রোগ্রেস খুব তাড়াতাড়ি হবে। এটা তো বাস্তব। হোলি ফায়ারে কি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি আমরা চার্জ করে থাকি 5,000 টাকা, ইনক্লুডিং বই আর ম্যানুয়াল। 4 থেকে 6 দিনের ক্লাস থাকে। এবং শুধু তাই নয়, আমি এবং রেকি মাস্টার কোল চক্রবর্তী দুজনেই যতটা সম্ভব সাপোর্ট করার দরকার, সাপোর্ট দেওয়ার দরকার, যতটা সম্ভব তোমাদের গাইডেন্স প্রোভাইড করা দরকার সেই লেভেলে গাইডেন্স দেবো। আমরা আমাদের দি বেস্ট দিই। ভাবি না যে আমাদের কতটা কষ্ট হবে, কতটা পরিশ্রম করতে হবে, ডাজেন্ট ম্যাটার। আমরা আমাদের দি বেস্ট দেব। আমরা আমাদের দি বেস্ট গাইডেন্স, দি বেস্ট নলেজ প্রোভাইড করব, যাতে তুমি তোমার লাইফে স্যাটিসফাইড হও যে আমি যেটা শিখেছি, কনফিডেন্টের সাথে শিখেছি, আমি যেটা শিখেছি আমি স্যাটিসফাইড। এই কারণে বলতে নেই, আমার চেনা যারা কলকাতায় অনেক টিচাররা আছে, ইভেন বাইরে কিছু টিচাররা আছে যারা আমাকে খুব হিংসা করে। কারণ আমি আহ, যে জিনিসটা প্রোভাইড করি বা যে অ্যামাউন্টে প্রোভাইড করি সেটা তাদের পোষায় না। আর ইভেন কি হয়েছে, অনেক রেকি মাস্টারদের স্টুডেন্ট আমাদের কাছে এসছে। তো এই দুদিন আগেই একজন কথা বলেছে যে খুব বড় মাপের একজন রেকি মাস্টার, তারই স্টুডেন্ট, এবং পরে জানতে পেরেছে। তো জানতে পারার পরে আমার উপরে বলছে, স্টুডেন্ট বলছে তোমার উপরে প্রচণ্ড হিংসা। তাহলে যে দেখো, হিংসা তখনই আসে যখন সে হয় সেলফ ফিলিং করছে না, বা সেই স্পিরিচুয়াল জার্নিতে নেই, বা কোথাও না কোথাও তার একটা ল্যাগ রয়েছে, যে যেটা তার হয়তো ফুলফিল করা এখনো হয়তো বাকি আছে। তো সেটা আমি বললাম, যে আমি বললাম দেখো, হিংসা করতেই পারে মানুষ, হিংসা তখনই করে যখন হয়তো তোমার প্রোগ্রেসটা হচ্ছে, এটা রিপ্রেজেন্ট করছে। তো মানুষ তোমাকে নোটিস করবে, মানুষ তোমাকে দেখবে, মানুষ তোমাকে জানবে, তোমাকে হিংসা করবে, এটার মানেই কিছু না কিছু তোমার মধ্যে পজিটিভ কিছু চেঞ্জেস আসছে, যেটা হয়তো তুমি নিজের ভালোর জন্য করছো। আর একটা কথা বলবো, সবসময় অনেস্ট থাকা, সৎ থাকা, এবং তুমি যে জ্ঞান প্রোভাইড করছো বা তুমি যে নলেজটা প্রোভাইড করছো সেটা যেন তার মধ্যে 100% ট্রুথ, অনেস্টি থাকে। দেখবে তোমার কিছু করতে হবে না, ডিভাইন বা ঐশ্বরিক শক্তি তোমাকে সেই রাস্তায় নিয়ে যাবে যে রাস্তায় তোমার প্রোগ্রেস ভরে ভরে। তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি আমাদের হোলিফায়ার 5,000। আর আমাদের তারপরে আমরা যখন শেখাই মাস্টার প্র্যাকটিশনারে, হোলিফায়ার মাস্টার প্র্যাকটিশনার ফিজ আমরা 7,500-এ কিন্তু করিয়ে থাকি। এবং এই ক্লাসটা করার পরে তোমরা রিপিট ক্লাস যতবার খুশি করতে পারবে, যতবার আমাদের ক্লাস হবে ততবারই ক্লাসে তোমরা এনরোল করতে পারবে ফ্রি অফ কস্ট, ততবারই তুমি আমাদের গাইডেন্স পাবে। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি সবসময়, যে আমি যেন ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের ফোন রিসিভ করতে পারি, তাদের যে সমস্যা সেটা যেন আমি সমস্যার জন্য অলওয়েজ অ্যাভেলেবেল থাকি, যতই আমাকে তুমি কাজের মধ্যে রাখো না কেন।
এই জিনিসটা আমি রাখি, এই জিনিসটা আমি ফলো করি, আর এই জিনিসটা আমি ডিভাইনের কাছে প্রার্থনা করি। এবং এখন অবধি এমন হয়নি যে কোনো স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার ফোন তোলেন না বা দাদা ফোন তোলে না। তা আমি ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি যেন প্রত্যেকটা স্টুডেন্টের যতটা কোয়ারি থাকে, আমি আমার মতো করি সেটাকে, কোয়ারিজগুলোকে সলভ করার, সেই কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়ার। না না, বেস্ট টিচার বলবো না, দেখো প্রত্যেকটা টিচারের এক একটা বিশেষত্ব বা কোয়ালিটি থাকে। তুমি কাউকে বেস্ট বা কাউকে আহ, খারাপ এটা বলতে পারবে না, কারণ তার কোয়ালিটি তাকেই সেই তার লেভেলে এক্সপার্ট বানায়। আমার এই কোয়ালিটি, অন্য একজনের টিচারের এই কোয়ালিটি, আমি একরকমভাবে বোঝাই, আর আমার পাশে একজন টিচার সে অন্যরকমভাবে বোঝায়, এটা হতেই পারে। তো দেখো, একটা বিষয় কি, আমি আমার কোয়ালিটিকে এনহ্যান্স করব, আমি আমার কোয়ালিটিকে এনহ্যান্সমেন্ট করা বা আমি আমার কোয়ালিটিকে জাগানোর জন্য কাজ করব, তার জন্য হোলিফায়ার রেখি। তো আমি যতক্ষণ না পর্যন্ত বুঝছি যে আমার কোয়ালিটি কি, যতক্ষণ না পর্যন্ত আমি রিয়েলাইজ করছি যে এইটা আমার কোয়ালিটি বা এই জিনিসটা আমার নিজস্ব সত্তা, অন্যের নয়, অন্যকে কপি পেস্ট বিষয় নয়, ততক্ষণ পর্যন্ত আমার সেই লেভেলের ডেভেলপমেন্ট কিন্তু হতে যাচ্ছে না। আমি একটাই বিষয় বলবো, যারা হোলিফাই রেকি শিখতে চলেছো বা যারা হোলিফাই রেকি শিখবে পরবর্তী সময়, এটা এক্সপিরিয়েন্স করবে যে তোমাদের নিজস্ব সত্তাটা কি, বা তোমাদের ভিতরে যে তুমি বসে আছো, সেই তুমি বা তোমার সাথে কানেক্ট হওয়ার জন্য কি কি প্রসেস বা কি কি গাইডেন্স তুমি পেতে পারো। সে অটোমেটিক্যালি এই এনার্জি তোমাকে সেই গাইডেন্স দেবে যে তোমার ভিতরের সত্তাকে জাগরণ করার জন্য, তোমার ভিতরের সাথে তোমার কানেকশন তৈরি হওয়ার জন্য, ডিভাইনে কানেকশন তৈরি হওয়ার জন্য, এবং সর্বোপরি তোমার যে যে ব্লকেজেসগুলো রিমুভ হওয়ার দরকার সেই রিমুভ হয়ে তোমার আধ্যাত্মিক যাত্রাপথে তোমাকে নিয়ে আসার জন্য এই এনার্জি কাজ করবে। আর সব থেকে বড় কথা, আমরা তো আমাদের ইষ্ট দেবদেবীর কাছে, আমাদের আরাধ্য দেবদেবীর কাছে আমরা প্রতিনিয়ত প্রার্থনা করি, কিন্তু সেই প্রার্থনার মধ্যে যখন ইমোশন, নেগেটিভিটি, দুঃখ, এই বিষয়গুলো জড়িয়ে থাকে না, তখন আমাদের সেই প্রার্থনা কিন্তু সেই জায়গায় গিয়ে পৌঁছায় না, সেই দেবদেবীর কাছে গিয়ে পৌঁছায় না। আমরা যদি পজিটিভ মাইন্ডসেট নিয়ে, আমরা যদি মন ভরে আনন্দের সাথে সেই দেবদেবীর কাছে প্রার্থনা করি। এক মিনিট। হ্যাঁ, সরি। তো যতক্ষণ না পর্যন্ত আমরা এক্সপিরিয়েন্স করছি বা এই এনার্জি নিয়ে আমরা সেলফ ফিলিং হোক বা এই এনার্জির সাথে আমরা কোঅর্ডিনেট করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেই বিষয় সম্পর্কে জানতে বা এক্সপিরিয়েন্স করতে পারছি না। তো এটাই বলবো তোমাদের সকলকে, হোলিফাই রেকি এনার্জির সাথে কানেক্ট হও, প্রথম স্টেপ দাও, এবং প্রথম স্টেপটা দিয়ে তোমরা এক্সপিরিয়েন্স করো যে নিজেদের মধ্যে কি পরিবর্তন আসে, তোমার আশেপাশের পরিবেশ পরিস্থিতির মধ্যে কি পরিবর্তন আসে। তোমাদের অভিজ্ঞতাই তোমাদেরকে কিন্তু সেই জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। প্রত্যেকের জীবনে আলাদা আলাদা অভিজ্ঞতা হবে, প্রত্যেকে আলাদা আলাদা বিষয় এক্সপিরিয়েন্স করবে, এটা হওয়াটা স্বাভাবিক। সবাই যে একই রকম অভিজ্ঞতা করবে এমনটাও নয়। তো সেই এক্সপিরিয়েন্স করো, লাইফে একটা পজিটিভ চেঞ্জেস নিয়ে আসো। আর সেই পজিটিভ চেঞ্জেস আনার জন্য হোলিফাই রেকি শেখো, শিখে প্রতিনিয়ত প্র্যাকটিস করো, তবে গিয়ে সেই জিনিসটার সাথে তোমরা ইন্টারাক্ট করতে পারবে। তো আমাদের হোলিফাই রেকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি বলেই রাখলাম যে 5,000, প্রাথমিক স্টেজে যারা শিখতে চাইছো তারা 5,000 পে করে এই স্টেজ শিখতে পারো। হোলিফায়ার মাস্টার প্র্যাকটিশনার লেভেলে যারা শিখতে চাইছো তারা, তাদেরকে 7,500 পে করতে হবে। আর যারা হোলিফায়ার মাস্টার টিচার হতে চলেছো,
তাদের জন্য 15,000 বা সেখানে ডিসকাউন্ট আমরা করে থাকি। তো এটা হচ্ছে আমাদের কোর্স ফিজ স্ট্রাকচার। আর গাইডেন্স তো আমরা অল টাইম দিয়ে থাকি, সাপোর্ট আমাদের অল টাইম থাকে, এবং আমরা একটা ফ্যামিলির মতো করে কাজ করি। একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে আমরা একসাথে চলতে পছন্দ করি, নাকি স্টুডেন্ট টিচার রিলেশনশিপ, এটাকে আমরা বেশি প্রাধান্য দিই। তা আমি কখনোই আমি নিজেকে স্যার বলি না, স্যার বলে যে আমাকে কেউ সম্বোধন করুক এটা আমি কখনোই আমি অ্যাকসেপ্ট করি না, আর কি আমাকে স্যার বলুক এটা আমি চাই না, আমি এটাকে অপছন্দ করি। তো আমার ইন্টারাকশন হয় আমার বয়সী হলে বন্ধুসুলভ, বা আমার থেকে যারা বড় তার দাদা হিসেবে, আমি দাদা ভাই হিসেবে আমি ইন্টারাকশন করে সেইভাবে আমি আমার নিজের মতো একাত্ম হয়ে আমি সেটাকে শেখাই বা সেইভাবে আমি গাইড করে থাকি। আর সাপোর্ট, আর রইল সাপোর্ট সিস্টেমের কথা, চিন্তার কোনো বিষয় নেই। যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত সাপোর্ট সিস্টেম দিয়ে যাব, রিভাইভাল আমি কত দিতে থাকবো। তো এটা হলো একটা জেনারেল ওয়েবিনার, যেটা তোমাদেরকে জানানোর দরকার ছিল, তোমাদেরকে বোঝানোর দরকার ছিল যে হোলিফায়ার কি শুধু আমাদের আহ, এই সামান্য বিষয়ের উপর কাজ করে না। আমরা এটাকে যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করি, এটার উপর যদি মেডিটেট করি, আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং খুব ফাস্ট এবং খুব ভাস্ট লেভেলে হবে, যার কল্পনা করতে পারো না যে কোন লেভেলের অ্যাওয়েকেনিং হয়। আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করছি প্রতিনিয়ত। আমি এখনো এই শক্তিকে নিয়ে রিসার্চ করছি, এই শক্তিকে নিয়ে শিখছি, জানছি, বুঝছি এখনো। আমি নিজেকে কখনো সেইভাবে রেকি মাস্টার হিসেবে চিহ্নিত করি না, কিন্তু জাস্ট আমার রেকি মাস্টার নামটা খুব ভাল লাগে, আমার এই নামটা খুব পছন্দের। তো সেই কারণে আমি নামের আগে লিখি রেকি মাস্টার আবির রয়। আদারওয়াইজ এখনো যে মাস্টার হওয়ার জন্য আমি নিজেকে তৈরি করছি, এখনো মাস্টার হওয়ার জন্য আমি প্রতি পদক্ষেপে এই শক্তির সাথে আমি রিসার্চ করে চলছি। আর আমার রিসার্চ করতে দারুণ লাগে। আর এই এনার্জির সাথে রিসার্চ এখনো পর্যন্ত চলে, আমি জানি না কোথায় শেষ হবে, আদৌ শেষ হবে কিনা সেটাও জানি না। কিন্তু এটুকু বলবো, পেইড কোর্সে যখন তোমরা এনরোল করবে, এমন কিছু আমি প্রোভাইড করব, এমন কিছু নলেজ বা এমন কিছু জ্ঞান বা এমন কিছু বিষয় আমি প্রোভাইড করব, যেগুলো তোমাদের লাইফ জার্নি, তোমাদের স্পিরিচুয়াল জার্নি, তোমাদের ফিজিক্যাল মেন্টাল ডেভেলপমেন্ট জার্নি, তোমাদের আর্থিক উন্নতির জন্য বিশেষভাবে সাহায্য করবে। তো সকলকে ওয়েলকাম জানাচ্ছি এই ওয়ান্ডারফুল স্পিরিচুয়াল জার্নির জন্য বা স্পিরিচুয়াল জার্নির দিকে। তো যারা যারা চাইছো জয়েন হতে, জয়েন হতে পারো। গাইডেন্স সাপোর্ট তো থাকছেই। আর সেইভাবে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোবো। তো এখনকার বক্তব্য বা এখনকার ওয়েবিনার এই পর্যন্তই। তো কারোর কোনো কোয়ারি বা কারোর কোনো কোশ্চেন্স থাকলে হোলিফাই রেকি রিলেটেড জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দেবো। কারোর কোনো কোশ্চেন আছে? মাস্টার বলে একজন জয়েন করেছো, রিয়েলমি 7i। তোমাদের কি কোনো কোশ্চেন বা কোনো কিছু আছে? বই আছে, হ্যাঁ বলো বলো বলো। রুম্পা বলো তোমার কোনো কোশ্চেন যদি থাকে সেটা বলতে পারো। এই যে বৌদি আছে, বৌদি বৌদি হ্যাঁ হ্যাঁ বললো হ্যাঁ, জান- এই ইয়ে কোনো কোশ্চেন আনমিউট। বলো, আমি সেই মতো এখন বললাম। বলো। সামনে হ্যালো। এসে বলতে পারো। ভিডিওটা অন হ্যালো। করে নাও, ভিডিওটা অন করে নাও। ভিডিওটা অন কর, হ্যাঁ। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি এটা মানে সপ্তাহে কতদিন করতে হবে আর করতে গেলে কত চার্জ লাগবে? পাঁচ আমি হাজার টাকা এইমাত্র তো? একটু আগে বললাম হোলিফায়ার কি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার, অর্থাৎ হোলিফায়ার প্রথম এবং দ্বিতীয় স্তর যখন তুমি শিখতে চলেছো, 5,000, 5,000 টাকা আমাদের এনার্জি এক্সচেঞ্জ বা পারিশ্রমিক। 4 থেকে 6 দিনের ক্লাস হবে, ধরে রাখো 6 দিন, কারণ 4 দিনে কমপ্লিট হয় না। সমস্ত রকম টেকনিক্স বলা হবে, চোখ দিয়ে রেকি পাঠানো, শ্বাস প্রশ্বাসের সাথে রেকি পাঠানো, স্ক্যানিং করা, পজিটিভিটির সাথে ঘরকে বন্ধন করা, নিজের হিলিং, অন্যের হিলিং, ডিস্ট্যান্স হিলিং, উইশ ফুলফিলমেন্ট থেকে শুরু করে তুমি মেডিটেশন করা, সিম্বল মেডিটেশন করা, এবং সেই সাথে হোলিফাই রেকি কি করে আরো বেশি করে ডেভেলপ করে, অনেক সাবজেক্ট, অনেক কিছু বিষয় এই 4 থেকে 6 দিনের মধ্যে হবে। ইনক্লুডিং একটা বই প্রোভাইড করা হবে, যে বইটা
এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রিতে দেওয়া হয়ে থাকে। এই প্রথম এবং দ্বিতীয় স্তর কোয়ালিফাই রেখে প্রথম এবং দ্বিতীয় স্তরের ফিস 5,000 টাকা, ইনক্লুডিং বই আর সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলে? তো যে বিষয়গুলো বললাম, যে রেকি, কোয়ালিফাই রেকি সম্পর্কে কোনো সেখান থেকে কোনো প্রশ্ন বা কোনো ডাউট? না না, বুঝতে সেখান পেরেছো? থেকে। বৌদির মেয়ের জন্য বুঝেছো? বুঝতে পেরেছো আমি যেগুলো বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার হচ্ছে বেশি মানে ছোট বাচ্চা, তো ওর বয়স ওই হুম 12 বছর। হুম। ওর মানে পড়াশোনায় অমনোযোগী, যে এটার জন্যই মেন। ডেফিনেটলি হবে। দেখো, এই যে মেন্টাল ডিস্টারবেন্স, অমনোযোগিতা, বা আমি কোনো জায়গায় ফোকাসড করতে পারছি না, এটা কেন? আমার মেন্টাল লেভেলে সেই প্রাণশক্তির ঘাটতি, বাংলা কথায় সেই প্রাণ শক্তিটাকে আমি কোয়ালিফাই রেকি সাহায্যে ভরবো, ভরতে থাকবো, ভরতে থাকবো, ভরতে থাকবো। অটোমেটিক্যালি সেই জায়গায় সে ডেভেলপ হতে থাকবে। আর এখানে যে সেকেন্ড ডিগ্রিতে যখন তুমি শিখবে, সেকেন্ড ডিগ্রিতে 3টে সিম্বল প্রোভাইড করা হয়। সেই 3টে সিম্বল এমন, আমার ভাবে এমন ডিপ লেভেলে কাজ করে, আমাদের মনের গভীরে গিয়ে এতটাই হিলিং করে, কাজ করে এই সিম্বলের ভাইব্রেশন, এই যে মেন্টাল লেভেলে যে সমস্যা, সেগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করে আমাদেরকে। হুম, ঠিক আছে আমার তাহলে। আমাদের কাছে অনেক মানে অ্যাস্ট্রোলজাররা আছে, অনেকেই আছে যারা বিভিন্ন রকম স্টোন রেকমেন্ড করে। দেখো, স্টোন সবার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি একটা টাইমে স্টোন পড়তাম, ক্রিস্টাল পড়তাম, হাতে 4 রকম 5 রকম ক্রিস্টাল পড়তাম। তখন আমি মানে সবে কবে মানে 2015-16, 14-15 কথা, তখন ক্রিস্টাল পড়তাম। তখন আমাকে বলতে, ক্রিস্টাল পড়লে এই হবে সেই হবে, আমাকে এই বুঝুম বাজুম বুঝিয়ে বাড়ি থেকে টাকা নিয়ে ক্রিস্টাল পড়তাম। তারপরে যখন হোলিফাই রেকি এনার্জির সাথে আমার আলাপ হলো, আমি ক্রিস্টাল ব্রেসলেট কিচ্ছু পরি না, আমার হাতে কিচ্ছু নেই। তো আমি তখন বুঝলাম এই জিনিসগুলো আমার দরকার নেই, কারণ অলরেডি সেই জিনিসগুলো আমার মধ্যে আছে, যেগুলোকে আমি জাগাতে পারলে সেই লেভেলে কাজ করবে, আর্নিং সেইভাবে কাজ করবে, সেইভাবে আমার অপরচুনিটি ওপেন হবে। কারণ অলরেডি প্রত্যেকটা জিনিস আমাদের মধ্যে আছে, যেগুলোকে আমি জাগাতে যদি পারি সেইভাবে কাজ করবে। বুদ্ধি, ব্রেন, কথা বলার ভাইব্রেশন, বলতে গেলে আমার হজম ক্ষমতা, বডি ফাংশন, রক্ত সঞ্চালন, ইমিউনিটি পাওয়ার সিস্টেম, বোনসের ডেনসিটি বাড়ানো, নতুন ব্লাড রিজেনারেট করা, হাইট ইনক্রিজ করা, অনেক কিছু পসিবল। যেটা তুমি ভাবতে পারছো না সেই লেভেলে কাজ করে হচ্ছে এই এনার্জি। কিন্তু এটাই আমার বক্তব্য, তোমাকে প্রতিনিয়ত এনার্জিটার সাথে প্র্যাকটিস করতে হবে, মানে এনার্জিটাকে তোমার মধ্যে দিতে হবে। তুমি তারপরে, আমি তোমাকে বলছি, প্রথম 1টা মাস প্র্যাকটিস করো, তুমি নিজেই দেখতে পাবে এই এনার্জি থেকে কি কি সুবিধা তুমি পাচ্ছ। আমি ইউনিভার্সাল এনার্জিকে বিশ্বাস করি, ইউনিভার্সালের কনসাসনেস বা আধ্যাত্মিক চেতনাকে বিশ্বাস করি, এবং আমি জানি এটা কোন লেভেলে কাজ করে। যেখানে সায়েন্স শেষ, তারপর থেকে গিয়ে আধ্যাত্মিকতার জার্নি স্টার্ট। এবং সায়েন্স এখনও স্পিরিচুয়ালিটির প্রতি রিসার্চ করে চলেছে, স্পিরিচুয়ালিটি নিয়ে রিসার্চ করছে, যে এক্স্যাক্টলি এটা কোন লেভেলে গিয়ে হিউম্যান ডেভেলপমেন্টের উপর কাজ করে থাকে। টেলিকিনেসিস, টেলিপ্যাথি, মাইন্ড রিডিং, এগুলো পসিবল। হোলিফাই রেকি প্র্যাকটিস করে আমার এই জিনিসগুলো ডেভেলপ হয়েছে। বুঝতে পারলে? তো অনেক জিনিস, অনেক ভিতরের পাওয়ার্স অ্যাওয়েকেন হবে যত বেশি প্র্যাকটিস করে। আমি সচরাচর কাউকে এরকম বলি না যে আমি কোন কোন এনার্জির সাথে কানেক্টেড হয়েছি, বা আমি হোলিফাই রেকি প্র্যাকটিস করার পর আমার ভিতরে কোন কোন শক্তিগুলো জাগরণ হয়েছে, আমি দেখাতে পছন্দ করি না। কিন্তু এই জিনিসগুলো ধরে রাখো, এই জিনিসগুলো আমি কনফিডেন্টের সাথে বলতে পারি, এমন কিছু শক্তি তোমার মধ্যে জাগরণ হবে যেগুলো তোমার মধ্যে লুকিয়ে ছিল। পরে বুঝতে পারবে যে এই শক্তিগুলো আমার মধ্যে ছিল। আরে বাপ রে বাপ, এত বড় বড় শক্তি! তো এটা নিয়ে ভাবো না যে মেন্টাল ডিস্টারবেন্স বা উম, মানে পড়াশোনায় মন বসছে না, অমনোযোগিতা, ছোট ছোট জিনিস এগুলো, সামান্য পিঁপড়ের মতো জিনিস, ঠিক হয়ে যাবে এগুলো, কিছুই না এগুলো।
জাস্ট এনার্জিটার সাথে প্রতিনিয়ত প্র্যাকটিস করো, তুমি নিজেই দেখতে পাবে। গাইডেন্স দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি। যতটুকু দরকার, কেমন কেমন কি দরকার, কিভাবে করবে, দুজনকে কি শিখতে হবে নাকি একজন শিখলে হবে? বৌদি শিখবে না হ্যাঁ, বাচ্চাটা শিখবে না? শিখলে হবে, কোনো সমস্যা নেই। যেভাবে বৌদি যেভাবে এটা আমি শিখলেও বলে তো দেবো, হবে। যেভাবে যেভাবে বলে দেবো সেভাবে সেভাবে প্র্যাকটিস করো, তুমি নিজেই তোমার এবং তোমার সন্তানের প্রোগ্রেস দেখতে পাবে। আমার মনে আছে একটা ছেলে, আহ, আহ, কি বলবো, স্যাটার্ন বলে একটা এন্টিটি আছে, রাতের বেলা তার নাম নিচ্ছি। তো তার সাথে কাজ করতে গিয়ে তার পুরো চক্র সিস্টেমকে জ্বালিয়ে ফেলেছে। তার চক্র সিস্টেম বলে কোনো, হ্যাঁ, অনির্বাণ আচার্য, এই তো এ আছে, এ তো ক্যান্সার পেশেন্ট ট্রিটমেন্ট করছে। আমার খুব গর্ববোধ হয় যে অনির্বাণ আমার স্টুডেন্ট, এবং সে দুটো ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট করেছে এবং ভালোভাবে প্রোগ্রেস করছে। তো আই এম ব্লেসড যে আমার স্টুডেন্টরা ক্যান্সার পেশেন্ট ট্রিটমেন্ট করে এত বড় বড় জায়গায় আহ, গিয়ে কাজ করছে। এবং আমি চাইবো আরো ভালোভাবে প্রোগ্রেস করুক, আরো ভালো ভালো লাইফে উন্নতি করুক। তো সেই ছেলেটা স্যাটার্ন এর সাথে কাজ করতে গিয়ে পুরো চক্র সিস্টেম জ্বালিয়ে দিয়েছে। চক্র বলে আর কিছুই নেই, ওই একটুখানি মাথার উপরে এই থার্ড আইতে একটুখানি টুকটুক করে ঘুরছে, আর বাদ বাকি চক্র জ্বালিয়ে দিয়েছে। আমি তাকে একদিন হিলিং করেছি, মানে কি বলবো, তাও ঘন্টা দেড়েকে হিলিং করেছি। পরের দিন সকালে উঠে বলছে এতটা পজিটিভিটি ফিল করছি জীবনে, এরকম পজিটিভিটি কোন বাপের জন্য ফিল করেছিল কেন জানি না। এই লেভেলে পজিটিভিটি ফিল করেছে, এই লেভেলে মানে আনন্দ, উৎফুল্লতা ফিল করছে। একদিন আমি হিলিং করেছিলাম, তার মানে রাগ বুঝতে কন্ট্রোল পারলাম। করা, হঠাৎ করে মাথা গরম হয়ে গেলে রাগ কন্ট্রোল করাও তো হ্যাঁ, যাবে না। রাগ, ঘুমের সমস্যা, এগুলো তো কিছুই না। এই সামান্য সামান্য জিনিস, এগুলো সব ঠিক হয়ে যায়। হুম। চুল পড়ছে, সেটাও হয়ে যাবে। তো তো কোন কোন জিনিসের জন্য কোন কোন জায়গায় হিলিং করার দরকার, সেগুলো তোমার ইনটিউশন বলে দেবে যে এখানে হিলিং করো, ওখানে হিলিং করো, ওখানে হিলিং করো, ভিতর থেকে বলবে। তখন আজকে কথাটা বলছি, তখন ভাবে কথাটা কেন বলেছিল। তোমার ভিতর থেকে বলবে, আমার বলতে হবে না। এখানে হিলিং করো, ওখানে হিলিং করো, ওখানে হাত দাও, এখানে হাত দাও। তোমার মনে হবে আরে আমার ভিতরে কে কথা বলছে, আমার ভিতরে মানে এই কে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না, তখন কনফিউজ হয়ে যাবে। এরকমও হয়, তখন তোমার ইনার সেলফ অ্যাওয়েকেন হচ্ছে, তোমার ভিতরে তুমি তখন জাগছো, অটোমেটিক তুমি ইনার গাইডেন্স পাবে। ঠিক আছে, আমি হচ্ছে ঠিক আছে, রুম্পা দাদার তো কথা চিন্তার শুনলে কোনো বিষয় নেই, প্র্যাকটিস করো, এই এনার্জির সাথে কানেক্টেড হও, নিজেরাই বুঝতে পারবে কোন লেভেলে প্রোগ্রেস হয়, কোন লেভেলে তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারবে। এই ওয়েবিনারটা আমি ইউটিউবেও দেবো, কারণ আমি চাই যে এই অ্যাওয়ারনেসটা দেওয়ার দরকার, আহ, যাতে মানুষ এই বিষয় সম্পর্কে আরো ভালো করে জানে, আরো ভালো করে বোঝে এবং এই এনার্জির সাথে কানেক্ট হয়। কারণ আহ, আমি বিশ্বাস করি যে যদি লাইফের মানে স্পিরিচুয়ালিটি বা প্রোগ্রেসের জন্য তুমি যদি কোনো এমন কোনো স্টেপ নিতে চাও যেটা তোমার জীবনে পরিবর্তন করতে বিশেষভাবে সক্ষম, তা আমি বিশ্বাস করি যে হোলিফাই রেকি আগে শেখা দরকার, বা হোলিফাই রেকি আগে শেখা উচিত সবকিছুর আগে। তো তুমি করো, শেখো, বুঝতে পারবে। আর সাপোর্ট সিস্টেম নিয়ে চিন্তা করো না, গাইডেন্স নিয়ে চিন্তা করো না, অল টাইম আমরা পাশে আছি। ইভেন আমি তো প্রয়োজন, আমাকে অনেক স্টুডেন্ট আছে রাতের বেলা একটা দেড়টা দুটোর সময় ফোন করে, তাও রিসিভ করি আমি। কারণ আমি জানি কার কার কখন কোন সময় কি ইমার্জেন্সি থাকে, হতে পারে। অনেক সময় ধরতে পারি না রাতের বেলা, কিন্তু আমি চেষ্টা করি ধরার। ইভেন 3টের সময় একজন ফোন করেছে, স্যার এই সমস্যা হয়েছে, মানে হঠাৎ করে প্যানিক অ্যাটাক হয়েছে, আমি কি করব। তো আমি তখন ঘুমের মধ্যে আমি বুঝতে পারছি না কি বলছে, তারপরে আমি বললাম যে রিল্যাক্স হও, এখানে এখানে এই পয়েন্টে হিলিং করো, ঠিক হয়ে যাবে। হিলিং করতে 15-20 মিনিটের মধ্যে তারপর সে প্যানিক অ্যাটাকটা স্টেবল হলো। তার বাবার প্যানিক অ্যাটাক হয়েছিল। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব সাপোর্ট সিস্টেম দেওয়ার, চিন্তার কোনো বিষয় নেই। আর সেইভাবেই কাজ করবে, সেইভাবেই কাজ হবে।
এতটুকু বিশ্বাস আমার আছে, এতটুকু আমি এই এনার্জির প্রতি মানে ফেথ রেখেছি। আমার লাইফে প্রোগ্রেস হচ্ছে, আমার অ্যাওয়েকেনিং হচ্ছে, আমার ভিতরে শক্তি জাগরণ হচ্ছে, আমি আমার মধ্যে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, তোমার মধ্যে অবশ্যই দেখতে পাবে। আমি আগে নিজেকে গিনিপিগ বানাই, নিজে আগে এক্সপেরিমেন্ট করি, তারপরে আমি সবাইকে সেটাকে দিতে বলি। এটা আমি প্রত্যেক স্টুডেন্টকে বলি, আগে নিজে তুমি দেখো, নিজে তুমি শিখেছো, নিজে তুমি জেনেছো, নিজে তুমি কাজ করো, তারপরে তুমি অন্য কাউকে দেবে। শিখেই তুমি অন্য কাউকে দিলে, এটা আমি একেবারেই সাপোর্ট করি না। নিজে করো, নিজে প্র্যাকটিস করো, নিজে দেখো, নিজে বোঝো, তারপরে তুমি অন্য কাউকে দাও। তবেই তো গিয়ে আচ্ছা। বুঝবে অভিজ্ঞতা, তবেই তুমি গিয়ে বুঝবে কার্যকারিতা, উপকারিতা। ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি আজকের এই ওয়েবিনার। আম, আম, আমার কন্ট্যাক্ট নাম্বার তো আছে, তোমরা চাইলে জয়েন করে নিতে পারো এই পেইড ক্লাসে, গ্রুপে অ্যাড এই করে আমি দিও। আর কথা ডেট বলি। আমি দু একদিনের মধ্যে জানিয়ে দেবো কোন ডেটে হচ্ছে এবং কখন হবে। ঠিক আছে? আর সবার সুবিধা অসুবিধা মতো সেই রকমভাবেই ক্লাসটা আমি রাখতে পারি বা রাখার চেষ্টা করব। ঠিক আছে? তো সকলকে গুড নাইট। একটা সুন্দর পজিটিভিটির সাথে সকলকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য, এবং সকলের ভিতরে পরমাত্মাকে আমার শ্রদ্ধা ভক্তি ভরে প্রণাম জানাই। সবাই ভালো ভালো থাকো, উন্নতি করো, এবং লাইফে অনেক 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 সাকসেস আসুক, এটাই আমার মন থেকে প্রার্থনা তোমাদের প্রতি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অনেক আনন্দে থেকো। গুড নাইট সকলকে।